বাবা মাদ্রাসায় তো যাইবাইগা, বাস আইতে আইতেও তো দেরি করতাছে। কিছু কথা কই মন দিয়ে হনো, আর কথাগুলা মানার চেষ্টা কইরো। জি আব্বা কইন, ইনশাআল্লাহ মানার লাইগা চেষ্টা করবাম। মাদ্রাসায় যাইয়া ভালা কইরা পইরো, হুজুরে যেমনে কয় এমনি চইল। তোমার থাইকা বড় যারা আছে তারারে সম্মান কইরো, আর তোমার তে যারা ছোট আছে তারার সাথে ভালা ব্যবহার করবা, তারারে মারবা না। তোমার থাইকা ছোট হোক বা বড় হোক সবাইরে দেইখা সালাম দিবা। হুজুরদের সামনে গেলে বিনয়ী হয়ে বইবা, যাতে তোমারে দেইখা হুজুরে কোনোভাবেই বেয়াদবির আলামত না পায় এরম কইরা চলবা। আর তোমার আমল আখলাক আরো সুন্দর কইরো। বুঝছো কি কইছি? জি আব্বা বুঝছি, খালি বুঝলেই হইতো না, হেই কথার উপরে আমল করতে হইব। বাস যেহেতু আইতে আইতে লেইটেই করতাছে, তাইলে একটা ঘটনা হুনাই হালায় তোমারে নাকি কও? জি আব্বা কইন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইনার নাম হুনছো তুমি? জি আব্বা হুনছি। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা মাসালা জানার লাইগা এক মোচারের কাছে গেছিলেন। তো সেখান থাইকা মাসলা শিখা আইসেন। তো কয়দিন পরে হেই মুচার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে বৈঠকখানা ছিল, ওই বৈঠকখানার সামনে দিয়ে যাইতাছিল। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হেই মোচারকে দেখলেন, দেখার সাথে সাথেই তিনি দাঁড়াইয়া গেলেন। সাথে যে ওনার সাগরেদোরা ছিল তারাও দাঁড়াইয়া গেছে। তো যতক্ষণ হেই মোচারকে দেখা যাইতেছিল ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়াইয়া রইলেন। তো এক পর্যায়ে হেই মুসার যাওয়ার পরে সাগরেদোরা কইলেন, ইনাকে তো আমি চিনি, ইনি তো একজন মোচার, আপনি এনাকে দেখে দাঁড়া গেলেন কেন? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কইলেন, ইনি আমার ওস্তাদ। তখন সাগরেদোরা হইনা কইতেছে, এইডা কেমনে সম্ভব? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কইলেন, হ্যাঁ সম্ভব, উনার কাছ থাইকাই আমি শিখছি কুকুর কখন বালেগ হয়। তখন তিনি আমার উত্তর দিছিল যে যখন কুকুর পাতুইলা প্রস্রাব করে তখনই কুকুর বালেগ হয়, হেই কারণে তিনি আমার ওস্তাদ। তো এখান থেকে কি বুঝলা? উস্তাদ ছোট হোক বা বড় হোক, এলেম বেশি হোক বা কম হোক, ওস্তাদ ওস্তাদেই। ওস্তাদের সম্মান বজায় রাখা একটা প্রকৃত ছাত্রর দায়িত্ব।